যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমার আর মারিস না, আমি পাগল হয়ে যাবো। আমার মারুফ কই? আমার সবকিছুতে তো লাল বাতি চলতেছে। তুই আমার মাইয়া, এই এলাকায় তোরে কেউ ছুঁতে পারবো না সেটা আমি জানি, কিন্তু তুই যদি নিজেই নিজের এই বিপদের দিকে নিয়ে যাস তাহলে তো আমার কিছু করার থাকবো না রে মা। জানোস, আমার সামিয়ারা এখন খুব দরকার। ওর মাথা ঠান্ডা, প্ল্যানিং খুব ভালো করে, আর তাছাড়া নয়ন ভাই ওর কথা সবসময় কয়। আচ্ছা শোন, কালকে থেকে কিন্তু নতুন প্ল্যানিং করুম কাজের, ঠিক আছে? তুই হচ্ছে গিয়ে অর্ডারের হিসাব রাখবি, আর লাইকি আর শেয়ারই হচ্ছে ডিজাইনের হিসাব রাখবো, ঠিক আছে? আদুরি প্যাকেজিং, আর আমি ক্লায়েন্ট আর ট্রেনিং দেবো। জি ম্যাডাম। আর নয়ন ভাই আর সামিয়া হইলো মার্কেটিং আর প্ল্যানিং দেখবো। আচ্ছা আপু, একটা কথা কই তোরে। ক তুই যেভাবে লড়তেছিস না, আজকে যদি ইমন ভাই পয়সা থাকতো তাহলে তোরে দেখা খুব খুশি হতো রে। শবনম, এদিকে আসো। কিছু কইবা? তানহার ব্যাপারে একটা কথা জানছো? কি কথা? তানহা নিজেই নাকি বাচ্চাকে বাড়িতে গেছে। কি কও তুমি? নিজেই বাচ্চাকে বাড়িতে গেছে? হ্যাঁ, কেউ ওরে উঠে নেয় নাই, ওর নিজের ইচ্ছাতে বাচ্চাকে বাড়িতে গেছে। তাইলে মনে হয় ইভার কাছে গেছিল। ইভা? ওই যে বাসু চেয়ারম্যানের মাইয়া, ওর সাথে পড়ে তো, ওরা ক্লাসমেট, বান্ধবী। সামনে পরীক্ষা না, হয়তো নোট টোট আনতে গেছিল। শত্রুর বাড়িতে নোট আনতে যায় না? সব সময় বড় গো শত্রুতা পোলা পান্ডা বোঝে না, ওরা তো একসাথে পড়ে। এই জন্যই আমি মাইয়ারে বেশি বেশি লাই দিতে চাই না। আজকে নোটের কথা হয়ে গেছে, কালকে অন্য কারণ দেখা যাইব। এইভাবে শত্রুর বাড়িতে যাওয়া কি কোনো বুদ্ধিমানের কাজ? আচ্ছা, তানহার যদি কোনো ক্ষতি হয়ে যাইতো? তুমি খুব চিন্তা করছো তাই না? আহা, আমি চিন্তা করুম না, নিজের মাইয়া। হ্যাঁ, প্রত্যেক বাবা মারই নিজের সন্তানের জন্য চিন্তা হয়। তুমি কি কইতে চাও? কিছু না, শুধু ভাবতেছিলাম মারুফের বাবা মার না জানি কতটা কষ্ট হইতাছে। তুমি যেমন তানার জন্য অস্থির হয়ে আসো, ওই মানুষগুলাও তাগো পোলার জন্য ছটফট করতেছে। পারবিন যেভাবে ফোনে কাঁদতেছিল, একটা মায়ের কান্না বুঝো কেমন লাগে? সবকিছু এত সহজ না শবনম। সহজ না, সন্তান হারানোর কষ্টটাও সহজ না। আল্লাহ যেন তাগো সন্তান রে সই সালামতে তাকে কাছে ফেরত দেন। মানুষজন তো আমারও দোষ দিতেছে। দোষ দিক আর না দিক, একটা ছেলে নিখোঁজ হইয়া গেছে, সে আবার তোমার শত্রুর ছেলে। একটু হইলেও তো তোমার দিকে আঙ্গুল পড়বই। তুমি কি আমারে সন্দেহ করতেছো? সন্দেহ করতে চাই না, কিন্তু ইদানিং তোমারে বিশ্বাসও করতে পারতাছি না। তুমি আগের মতো নাই আজমল,
আগে কোনো মানুষ কষ্ট পাইলে তুমি ঘুমাইতে পারতে না, অহন তোমার দেখি সবকিছু ভেতরে ভেতরে লুকাই রাখো। সময় মানুষে বদলাইয়া দেয়। সময় বদলাই ঠিক আছে, কিন্তু মনটা জানি পুরোপুরি পাথর না হইয়া যায়। আর তানার উপর রাগ কইর না, মাইয়েরা ভুল করছে কিন্তু তোমারে কষ্ট দেয় নাই। তাও আমার না জানাইয়া ওর যাওয়াটা উচিত হয় নাই। আমি ওরে রাগ দেখাই নাই, আর রাগ দেখাবো না এটা আমি ভাবছি। একদম ঠিক করছো। তুই যদি মায়াকুর সাথে এত কড়া হও তাহলে তো ওরা তোমার লুকাইবই। আল্লাহ জান সব কিছু দ্রুত সমাধান করে দেয়। কোন সন্তানের জন্য যেন কোনো বাবা মার এমন করে কাঁদতে না হয়। তুই আমার ভাই হইয়া আমার কষ্টটা বুঝোস নাই, এটাই আমার কষ্ট। এই যে রুস্তম ভাই, আপনি তো এখন আমার নিজের মানুষ, আমরা পরস্পর আত্মীয়। জি জি, শোনেন রুস্তম ভাই, আপনি কিন্তু ঠিক সময়ে ঠিক সিদ্ধান্তটাই নিছে। জীবন উন্নতি করতে হলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে হয়। অবশ্য সবাই পারে না এই সাহসটা করতে, কিন্তু আপনি করতেন, এটা আমার ভালো লাগতেছে। চলেন গাড়িতে উঠেন, একটু ঘুরে আসি। না মানে আরে ভয় কিসে, আপনি তো আমার নিজের লোক। ঠিক আছে চলেন। না না, এইখানেই কথা বলছি। আচ্ছা ঠিক আছে। জানেন রুস্তম ভাই, আমি কিন্তু মানুষ চিনতে ভুল করি না। আপনারা কিন্তু আমি ঠিকই চিনছি। আপনার ভিতরে কিন্তু তেজ আছে, খালি সুযোগটা পাওয়ার দরকার ছিল। জি শোনেন, এই খুশির দিনটা আমরা সেলিব্রেট করে ফেলাই। হালকা ড্রিঙ্ক হয়ে যায়। না না না, আমার এই সবার অভ্যাস নাই। রুস্তম ভাই, একবার খায়া দেখেন, জাস্ট একটা বার খায়া দেখেন, দেখবেন মন দিল ফুরফুরে দেবো গা, জীবনে কোনো টেনশনই থাকবো না। না ভাই, লাগবো না। আরে ভাই, এত ভয় পেলে জীবনে ব্যবসা করবেন কেমনে, উন্নতি করবেন কেমনে? না মানে আচ্ছা ঠিক আছে, বুঝছি, এত ভয় পাওয়ার দরকার নাই। আপনার ড্রিঙ্ক করতে হইব না, আমরা বরং আসল কথাটা বলে ফেলাই। না, কইতেছিলাম বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলাই। জীবন বদলাইতে গিয়া যদি মানুষই হারায়া যায়, ওই বদলের কোনো লাভ আছে? আচ্ছা রুস্তম ভাই, বিয়ার দিনটা শুক্রবার হলে কেমন হয়? শুভ দিন, শুভ কাজের দেরি করতে নাই তো। দেখেন রুস্তম ভাই, আমি আড়ম্বর পছন্দ করি না। ছোট্ট করে একটা আয়োজন করে শান্তিপূর্ণভাবে আমি সারে ফেলতে চাই। আমি একটু ভাইবানি। এখন এত ভাবাভাবির তো দরকার নাই, সিদ্ধান্ত তো একটা হয়েই গেছে নাকি? আমি এখন যাই, আমার কেন জানি ভালো লাগতেছে না। কি ব্যাপার রুস্তম ভাই, আপনার কি শরীর খারাপ লাগতেছে? দেখি তো। শরীর তো গরম হইতেছে, মনে জ্বর আইব। চলেন আমি আপনার বাড়ি পৌঁছাই দিই। আরে না না, লাগবো না। আপনার ওই বিয়ের দিন তারিখের ব্যাপারটা একটু আমি ভাইব আপনার জানাই। এত ভাবেন না তো, বেশি ভাবলে মানুষ দুর্বল হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, আপনি কালকে জানাই। আর শোনেন রুস্তম ভাই, এখন কিন্তু আপনি আমার নিজের মানুষ। আপনার যে কোনো সমস্যায় আপনি আমার স্মরণ করবেন। ঠিক আছে, আমি এখন যাই। কি ব্যাপার, মালটা তো ঘাইসাই করতেছে কেন? এত ভাবনা চিন্তার কি আছে? কি যেন বলতেছিলেন, এই এলাকার চেয়ারম্যান কে? আপনি?
আর এই এলাকার ভালো মন্দ দেখার দায়িত্ব কার? আপনার। যদি তাই হয় তাহলে নয়ন গ্রামের মধ্যে পাহাড়ে বসেল কেমনে? ওকে, মেম্বার, চেয়ারম্যান নাকি অন্য কিছু? না চাচা, ওই নয়নটা যেটা করতেছে গ্রামের ভালোর জন্যই করতেছে, তো ওরা তো খারাপ কিছু করতেছে না। তুই আমার জ্ঞান দিতেছস? ওরা ভালোর জন্য করতেছে, আমি কি খারাপের জন্য করছি? না না না, আমি ওইটা হইছে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। নয়ন, তুমি নাকি গ্রামের অনেক দায়িত্ব নিয়ে নিছো, ছেলে পেলেগু দিয়া গ্রামে পাহারা বসাইছো। দায়িত্ব না চাচা, দরকার। গ্রামে চুরি ডাকাতি বাড়তেছে। এসব দেখার জন্য তো আমি আছি, গ্রামের চেয়ারম্যান আমি। তোমার এসব দেখতে কে বলছে? কেউ না চাচা, নিজেরাই করতেছি গ্রামের ভালোর লেগা। যাক, তোমার বোন রিয়ার খবর কি? রিয়া আছে মোটামুটি চাচা। বুঝলাম। শোনো, তারে আবার বিয়ে দাওনের ব্যবস্থা করো। এখনই এসব বলা ঠিক হবো কিনা বুঝতেছি না। সে তার স্বামী মধ্যে খুব ভালোবাসতো। মেয়েগো বয়স থামা থাকে না নয়ন, দুঃখ নিয়ে ঘরে বসে থাকলে ক্ষতি আরো বাড়ে। আমরা তারে ব্যস্ত রাখার চেষ্টা করতেছি কিছু কাম কাজ দিয়া। কাজকর্ম মানে বুঝলাম না। সে আর স্বামী মিলে একটা উদ্যোগ শুরু করছে, গ্রামের মেয়েদের সেলাই, হাতের কাজ অনলাইনে বিক্রি করার চেষ্টা, এইসবই চলতেছে আর কি। বাহ, বেশ ভালো ভালো ভালো। কিন্তু নয়ন, মায়া গো, এসব করা কি ঠিক? আচ্ছা, তুমি ওই তোমার বোনের লগে মানে রিয়েল লগে আর কার নাম যেন কইলা? সামিয়া চাচা, আমাকে সামিয়া। সামিহা? চাচা ওই ভালোই তো, মনে করেন যে ওই ঘরে বসে কাজ করবে, ইনকাম করবে, বাইরে যাওয়া লাগবে না। এটা ব্যবসার মতো, মানে মেয়েদের তো। কিন্তু সামিয়া তো আমারে কইল না কথাটা। মাত্র তো শুরু চাচা, আগে জিনিসটার দ্বারা তারপর না হয় জানাইবো। আচ্ছা, বাদ দাও এইসব। আর একটা কথা মনে রাখবা, গ্রামে এসব টহল মহল আমার ভালো লাগে না, এতে আমার বদনাম হয়। চাচা আমরা তো ভালো কিছু করার চেষ্টা করতেছি, বদনাম তো তখনই হয় যখন কোনো লুকানো থাকে। কি কইলে তুমি? চাচা আমি চাইতেছি এখন পরিস্থিতি খারাপ, এইসব চোর ডাকাত মাদক এগুলা তো ঠেকানো দরকার। এগুলো দেখার জন্য আমি আছি, তোমার তো দরকার নাই। দেখো নয়ন, বেশি চালাকি করো না নয়ন, এসব করতে গিয়ে কিন্তু নিজে বিপদে পড়বা। আমরা খারাপ কিছু করতেছি না চাচা, গ্রামের ভালোর জন্যই করতেছি। ভালো মন্দ বোঝার দায়িত্ব আমার, তোমার না। লোকজন ভোট দিয়া আমারে চেয়ারম্যান নির্বাচিত করছে, তোমারে না। জানো তো, বেশি নাক গলাইলে নিজের নাকটাই থাকে না। সত্যর পেছনে গেলে ভয় পাইলে চলবে না চাচা। বুঝছি বুঝছি বুঝছি, ঠিক আছে ঠিক আছে, রাখি। লাইকি না? কি রে, এত রাতে কই যাইতাছস? কই যাইতেছে মানে? সে এখন বিরহ এনজয় করতেছে, মানে প্রেমের টানে ঘরের বাইরে আইছে কেন? সে বিরহ নিতে। কি হ্যাকারু, সব সময় না সব জায়গায় ফাজলামো ভালো লাগে না। ঠাকুর ভাই শোনো, এটা ফাজলামো করার সময় না, অনেক বড় বিপদ হইছে। কার? কি হইছে? কারো কিছু হইছে? আরে লাইলিবুর অনেক বড় বিপদ। লাইলিবুর কি হইছে? রুস্তম ভাই নাকি অনেক চাপের মধ্যে আছে, ব্যবসার টাকার ঋণ, সাদেক মহাজনের চাপ, সব মিলে তার মাথা কাজ করতেছে না। আর জানোস, সব থেকে খারাপ কথা হইল রুস্তম ভাই নাকি সাদেক মহাজনের চাপের মুখে লাইলিবুরা তার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হইয়া গেছে। কি কস? আরে জোর করে কারো বিয়ে দিতে চাইলে বিয়ে হয় নাকি? লাইলিবু কি কইছে? কি আর কইব, ফোনে কান্নাকাটি করতেছিল, গলাটা পর্যন্ত কাঁপতেছিল। কইল আমার জীবনটা কি এইভাবে শেষ হয়ে যায় বলে লাইকি। এখন বুঝতেছস মানুষটা ভিতরে ভিতরে কত চাপের মধ্যে আছে, পুরো ভাঙ্গা পড়ছে। কত শান্ত মানুষ, কারো লোকে খারাপ ব্যবহার করে না,
আর মজনু চাচা হ্যাঁ কি জানে এই বিষয়ে কিছু? না, এখনো কিছু জানাই নাই। আর লালিয়াপুর তো নিজেই বুঝতেছে না কি করব। তো লালিয়াবু আর মজনু চাচার লেগে আমার খুব মায়া লাগতেছে। আমারও খুব খারাপ লাগতেছে, খুব মায়া লাগতেছে রে লাইকি। আহারে, দুনিয়াটা বড় নিষ্ঠুর। আমার অবস্থাও তাদের মতো। আচ্ছা লাইকি, তুমি কও আমার কষ্টটা কি কম? এই যে আমি একটা মানুষ, আমার লাগে টেনশন করার মতো কেউ নাই। কেউ কখনো ফোন দিয়ে কয় না যে তুমি কি খাইছো হ্যাকারু, তুমি কই আছো? কেউ কয় নাই কথাটা। আমি একা, বড় একা রে, একা একটা হতভাগ্য যোদ্ধা এই গ্রামের। এই চুপ কর তো, একটা সিরিয়াস কথা হইতাছে, এর মধ্যে আবার নাটক শুরু করছিস। দেখো, দেখছো শেয়ারি, আমার আবেগের কি কোনো দাম নাই? তোমাদের এই ফাজলামো নাটক বন্ধ করো তো হ্যাকারু ভাই। এখন চিন্তা করো কেমনে লাইলিপুরে এই বিপদ থেকে বাঁচানো যায়। আচ্ছা, তোমাকে কি মনে হয় আমি কি বসে বসে খালি টিকটক দেখি? আমি কাজ করি না? আমি আমার কাজটা ঠিক মতো করি, হ্যাকিং এর কাজটা আমি ঠিক করি। আবার শুরু করছে। এই না বুঝে ঝাড়ি দিবা না কিন্তু। সবসময় মনে করো যে আমি ফাইজলামি করতেছি, সিরিয়াস কথা কইতেছি। আমি খোঁজ খবর নিয়ে দেখছি ওই সাদেক মহাজন একটা ধুরন্ধর লোক। ওর মতো এরকম খারাপ লোক খুব কম আছে যে টাকাতে মানুষ কিনে ফেলে। আর রুস্তম ভাই এখন দুর্বল, এই সময় সে ফাঁদে ফেলতেছে। তাহলে এখন কি করা যায়? আমার হ্যাকিং সেন্স যেটা কইতেছে, এই বিপদ থেকে লাইলিপুর এখন বাঁচানোর একজনই লোক আছে। কে? আমগো মজনু চাচাই। মজনু চাচা? কিন্তু মজনু চাচাও যদি ঝামেলায় পড়ে তখন? এই জন্য মানুষ কয় মেয়ে মানুষের একটু বুদ্ধি কম হয়। একটা জিনিস মাথায় রাখবা, কোনো কোনো সময় বিপদে পড়লেও ওই বিপদ থেকেই সমাধান আসে। এই যে দেখো নি তো, দেখো না যে সিনেমায় সব ঝামেলার পর যখন নায়কের এন্ট্রি হয় ওই সময় সিনেমাটা জমে। কিন্তু এটা তো সিনেমা না হ্যাকারু ভাই। এখানে যদি ছোট্ট একটা ভুল হয় তাহলে একটা মানুষের জীবন পুরো শেষ হয়ে যাইব। আচ্ছা, আমরা কি কিছুই করতে পারবো না লাইলিপুর জন্য? অবশ্যই করো, কিন্তু তার আগে পুরো ঘটনাটা বুঝতে হইব। না বুঝি তো কিছু করণ যাইব না। আগে বুঝুন, তারপরে চাল দিব। একটা কথা কই, লাইলিপুরে এই বিপদের সময় লাইলিপুরে একা ছাড়ুম না, তার পাশে ছিলাম, আছি। আচ্ছা, তুমি তো লাইলিপুরে এখানে যাইতেছিলা তাই না? হ। চলো, এই তোমার পরে দিয়ে আসুন, এখন চলো। বলে একটু 5 মিনিটের জন্য বাইরে আসবা, খুবই জরুরি কথা। আমি যে বাড়ির পিছনে যে বেলগাছতলা ওখানে আছি, আসো একটু। আসো। বলে কি হয়েছে জুলাস ভাই? খুবই জরুরি কথা, এই সামনাসামনি বলার জন্যই ডাকছি। ভয় পাওয়ার কিছু নেই, কথাটা শোনো। জুলাস ভাই কি হয়েছে? তা না আর কিছু না তো? আরে তা না আর কিছু হয় নাই, মানে তোমার ব্যাপারটা চাচা জেনে গেছে। আমার ব্যাপার মানে? কি জানছে? ইয়ে মানে তুমি আর রিয়া এই যে গ্রামীণ নারী উদ্যোগ নিছো না, এই ব্যাপারটা চাচা জেনে গেছে। কি? জুলাস ভাই বাবা জানে ফেলছে? একটু আগে আসার সময় চাচা নয়নকে ফোন দিছিল, আর নয়ন তো কথায় কথায় চাচারে কয়ে দিছে তুমি আর রিয়া গ্রামের মেয়েদের নিয়ে একটা কাজ করার উদ্যোগ নিছো না, সেই কথা কয়ে দিছে। আল্লাহ, আপনি কি করতেছেন? বাবা কি বিষয়টা সহজভাবে নিব? আরে আগেই ভয় পেও না, চাচা বেশি কিছু কয় নাই। প্রথমে শুনে একটু অবাক হয়েছিল, তারপর আমি তাদের বলছি চাচা ভালোই তো, মেয়েরা ঘরে বসে কাজ করবে, স্বাবলম্বী হবে, খারাপ কি? তারপর না বিষয়টা একটু অন্যদিকে চলে গেছে। মানে চাচা নয়নরে ইনডাইরেক্টলি থ্রেট দিছে। আজকে শহর থেকে একটা বড় ব্র্যান্ড নকশি ক্লোথিং এর প্রতিনিধি আইছিল। কি সত্যি কইতেছস? হয় সত্যি, আপুর পাঠানো ডিজাইন আর প্রোডাক্ট দেখে ওরা এত ইমপ্রেস হইছে যে ওরা নিজেরা সরাসরি গ্রামে চলে আসছে। তুই নিজের লোভের লেগা আমারে বলে দিতাছস। হ্যালো,
টাকা চাই, আমার টাকা। আমি আর এই গরিবী হালে থাকতে চাই না। আমি আর কারো গোলাম হয়ে থাকতে চাই না। ওই মাইয়াটারে আটকা রাখলে ওই আজমল্লা বুঝতো সন্তানের মায়া কারে কয়। হয়তো মারুফের খোঁজও তাড়াতাড়ি বাড়াইতো, হয়তো না। আমি নিশ্চিত ওই আছে এর পিছনে।